হ্যালো ফ্রেন্ডস, B.K.K মাতারা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে এসেছি পুনে ভ্যারাইটি মিনি জবা। এই জবা গাছটি বন্ধুরা প্রচুর ফুল পেতে হলে এই গাছটি আপনারা নিয়ে আসবেন। এতে প্রচুর পরিমাণে ফুল হয়। জবা গাছ তো অনেক আছে বন্ধুরা, অনেক রকমের, কিন্তু অনেক সময় অনেক গাছে ফুল ফোটে না, কিন্তু এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসে। এই যে দেখুন, এই গাছে কোনো দিন 4-5টা করে ফোটে, আবার কোনো দিন একটা। তবে দেখুন কত কুঁড়ি এসেছে। এই গাছে প্রচুর আসে ফুল। এইখানে সব ধরছে। এই গাছটি আমি অনেক দিনে নিয়ে এসেছিলাম। এইরকম গাছ আমার আরেকটি আছে, ওই গাছটিতে মিলিবাগ ধরে নিয়েছিল। গাছটি আমি ডাল কেটে আলাদা করে রেখেছি। গাছটিতে এখনো পাতা আসেনি, তবে সবে পাতা বেরোচ্ছে। এই গাছটি যখন এনেছিলাম প্রতিস্থাপন করেছিলাম। কিভাবে এর পরিচর্যা করতে হয়, প্রতিস্থাপন কিভাবে করবেন আমি দেখাবো। এখানে দেখুন, এই গাছটা আমার অনেক দিনের, এই লক্ষ্মী জবাটা। এতে পুরো মিলিবাগ ধরে নিয়েছিল, এর জন্য সব ডাল কেটে একে এক সাইড করে ছাওয়া জায়গার মধ্যে এটা রেখে দিয়েছি। গাছটি যখন নিয়ে এসেছিলাম প্রতিস্থাপন করেছিলাম, এর মাটি কীরকম মাটি দিয়েছিলাম, বাগানের মাটি, যে দোআঁশ মাটি, সেই মাটির সঙ্গে সাদা বালি মিশিয়েছিলাম, আর পুরানো গোবর মাটি, আর হচ্ছে নিম খোল, এই ধানের তুষ, আর শিংকুচি, আর হাড়ের গুঁড়ো, এইসব দিয়ে আমি মিশিয়ে এই গাছটি প্রতিস্থাপন করেছিলাম। এই মিশানো মাটিতে আমি কিভাবে প্রতিস্থাপন করবেন আমি দেখাচ্ছি। এই যে দেখুন, ছোট্ট একটা টব নিয়েছি, আপনারা পারলে বড় টবে দিতে পারেন। এইরকম খোলামকুচিটা দিয়ে দেবেন। আর এই যে একটা গাছ, ছোট্ট গাছ নার্সারি থেকে নিয়ে এসেছি প্রতিস্থাপন করার জন্য, দেখাচ্ছি। এই যে প্লাস্টিকের মধ্যে ছিল, এটা আমি প্লাস্টিক থেকে তুলে রেখেছি। এই মিশানো যে মাটি, এই মাটিটা কিছু মাটি দিয়ে দেবেন। তারপর এই গাছটি এইভাবে বসিয়ে দেবেন। সাইড দিয়ে এইভাবে চেপে কিছুটা ফাঁকা রেখে এরম চেপে দিয়ে ভর্তি করে এইভাবে জল দিয়ে দেবেন। জল দিয়ে কিছুদিন 2-4 দিন এই গাছটি ছাওয়ায় রেখে দেবেন, তারপরে রোদে রাখবেন। এইটাই আমি মাঝে মাঝে এতে কি দিতে হয় দেখুন, এইটা দিয়ে খুঁড়িয়ে, কিছু দিয়ে একটা খুঁড়িয়ে নেবেন। খুঁড়িয়ে 15 দিন পর পর এই গাছের গোড়ায় এই যে চা পাতা, এই যে ফেলে দেওয়া যে চা পাতা শুকনো করা, এই চা পাতা এইরকম সাইড দিয়ে খুঁড়িয়ে এরকম চা পাতা দিয়ে দেবেন। জৈব সার এইভাবে দিয়ে এই সাইড দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবেন, দিয়ে এতে জল দিয়ে দিতে হবে। 15 দিন পর এরকম খাবার দিতে হবে। আর এতে লাল পটাশ আর পাতলা করে সর্ষের খোল জলটা ছেঁকে তারপর এই গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর এই যে কলা, এই যে কলা খোসা, এ ভিজানো কাঁচা আছে, এখানে শুকনো আছে। এই শুকনো বা ভিজানো এই কাঁচা কলা এইভাবে জল ছেঁকে এরকম একটা ছাঁকনি দিয়ে এই জলটা ছেঁকে নেবেন।
ছেঁকে এখানে এই গাছের গোড়ায় দিয়ে দেবেন। গাছটি রোদে রাখবেন। এই গাছে তো মিলিবাগ প্রচুর আসে, এই মিলিবাগের জন্য এই যে একতারা বা কাকা যেটা পাবেন হাতের কাছে, সপ্তাহে একবার করে এই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর নিম অয়েল, বাগানে যে নিম অয়েল স্প্রে করেন, এই নিম অয়েল স্প্রে করে দেবেন গাছটিতে, তাহলে আর এই মিলিবাগ আসবে না। বন্ধুরা, আমি আগে জবা ফুলের পরিচর্যা প্রতিস্থাপন দেখিয়েছি, তবে এই জবাটা প্রচুর ফুল পাওয়ার জন্য আমি আলাদা করে দেখালাম। এই গাছটি যাদের নেই অবশ্যই বন্ধুরা নিয়ে আসবেন, এতে প্রচুর পরিমাণে ফুল আসে। আমি যেভাবে বললাম এইভাবে করবেন, এই গাছটি অবশ্যই নিয়ে আসবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। পুরানো বন্ধুরা যারা ভিডিও দেখেন তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ।